লাউয়ের তরকারি নিরামিষভাবে যদি এইভাবে রান্না করো বেশ ভালো লাগে, বানিয়ে দেখো আমার কথা শুনে। প্রথমে আমি এখানে কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালটাকে মিক্সিতে দিয়ে একটু শক্ত করে কিন্তু বেটে নিতে হবে। কেউ চাইলে ছিলেও বেটে নিতে পারো, আমি মিক্সিতেই বেটে নিচ্ছি। আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে দেবো, ওই খুব সামান্য একটু আদা দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেবো। ঠিক এরকম একটা পেস্ট কিন্তু করে নিতে হবে, মানে একটু শক্ত শক্ত। এর মধ্যে একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা রেখে দেবো। অন্যদিকে লাউ কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটেছি, কেউ চাইলে লম্বা করেও কাটতে পারো। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলা বানাবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো মেথি, 1 চামচ জিরে আর হাফ চামচ মৌরি। এটাকে একটু ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায় বা হামালদিস্তে। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতেই ওই যে ডালটা বেটেছিলাম তার থেকে ছোট ছোট করে বড়া ভেজে তুলবো। বড়াগুলো এপিট ওপিট করে কিন্তু বেশ ভালো করে মুচমুচো করে ভেজে নিতে হবে। বড়াটা ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো তুলে নিচ্ছি। ভাজতে ভাজতেই ভাজার পরেই কিন্তু অনেকগুলো বড়া এমনিই শেষ হয়ে যাবে, কারণ বড়া তো মানে এমনিও খেতে খুব ভালো লাগে। এবার যে বাকি তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এতে ফোড়নে দিলাম একটু তেজপাতা আর দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়নে। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ওই কেটে রাখা লাউটা। লাউটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। লাউটাও এই তেল আর ঘিয়ের সাথে বেশ ভালো করে ভাজা ভাজা একটুখানি করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যে যেমন নুন খায় সে বুঝে দিয়ে দিতে হবে। আবার নুনটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো। এবার এটাকে ঢাকা দিয়ে হাফ সেদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করবো, কারণ লাউ থেকেই জল বের হয়ে যাবে। এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার 1 বাটি দুধের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেবো এটাকে। এবার যখন লাউটা একটু একটু সেদ্ধ হয়ে গেছে তখন ঢাকাটা খুলে নিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো যে দুধটা মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম। কেউ চাইলে কিন্তু ওই সময়তে ঝাল লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে রাখতে পারো। একটুখানি চিনি দিয়ে তারপরে ওই দুধটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও সব কিছুকে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একদম পুরোপুরি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করবো। তার আগে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, 2-4টে, যে যেমন ঝাল খায় সেই বুঝে দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটাও কিন্তু দিয়ে দেবো। আর বড়াগুলোও দিয়ে দিলাম, বড়াগুলোর মধ্যে তাহলে মশলা ঢুকে যাবে। অনেকগুলো বড়া খাওয়াই হয়ে গেছে আগেই বলেছি। এবার ভাজা মশলাটা দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না লাউ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আর ঢাকা খুলবো না। লাউ একদম সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে একটুখানি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এইভাবে নিরামিষ দিনে কিন্তু লাউ বানিয়ে দেখতে পারো, বেশ অন্যরকম একটু খেতে হয়, স্বাদটাও কিন্তু অন্যরকমই হয়। নর্মাল যেভাবে লাউ রান্না করো তার থেকে কিন্তু বেশ ভালো হবে। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না।